আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন একটি ব্লগে। আজকে আমরা জাপানের সাপোরো শহর থেকে প্রায় 120 কিলোমিটার দূরে অবস্থিত ফুরানো সিটি এক্সপ্লোরিংয়ে যাচ্ছি। আশা করছি আপনাদের মাঝে এই শহরের সুন্দর কিছু দর্শনীয় স্থানসমূহের সৌন্দর্য তুলে ধরতে পারবো। তো আমাদের সাথেই থাকুন আর উপভোগ করতে থাকুন। আমরা এখন শুরু করলাম ফুরানোর উদ্দেশ্যে যাত্রা। এই যে আমাদের আপা এবং আমার অর্ধাঙ্গিনী, আমরা যাচ্ছি ফুরানোর উদ্দেশ্যে। যাওয়ার পথে আমরা কিছুক্ষণের জন্য ব্রেক নিয়েছিলাম আশিবেসু ওয়াটারফলে। প্রায় 2 ঘন্টা জার্নি শেষ করে আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম গন্তব্যস্থান ফুরানো ওয়াইনারি ফ্যাক্টরি। এই ফ্যাক্টরিতে মোটামুটি কিভাবে ওয়াইন প্রোডাকশন করা হয় তার সম্পূর্ণ প্রসেসটাই দেখানো হয়। এছাড়াও বলে রাখি, জাপানের প্রায় 1/3 আঙ্গুর এই হোক্কাইডো প্রিফেকচার থেকেই উৎপন্ন করা হয়। এই যে আমাদের গ্রুপের আজকে সব সদস্য, তারা সবাই আজকে ওয়াইন খাইতে খাইতে ব্যস্ত। আমাদের সেন্সে এক্সপ্লেন করতেছে কিভাবে ওয়াইন খেতে হয়, ধরতে হয়। আমরা ওয়াইনারি ফ্যাক্টরি পরিদর্শন শেষ করে চিজ ফ্যাক্টরির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আপনারা এখানে ফ্রিতে চিজ টেস্ট করতে পারেন, তবে এখানকার পাস্তুরাইজড মিল্ক খুবই জনপ্রিয়। সো আপনারা চাইলে এটাও টেস্ট করতে পারেন এবং সম্ভব হলে কিনেও নিতে পারেন। চিজ ফ্যাক্টরি ঘোরাঘুরির পর এখন আমরা লাঞ্চ করব। লাঞ্চ শেষ করেই আমরা আমাদের তৃতীয় গন্তব্যস্থান ফার্ম তোমিতার উদ্দেশ্যে রওনা দিব। অবশেষে আমরা ফার্ম তোমিতা এসে পৌঁছালাম। অসম্ভব রকমের জ্যাম ছিল পুরোটা রাস্তা জুড়েই। ফার্ম তোমিতাকে হোক্কাইডোর সবচেয়ে সুন্দর ফ্লাওয়ার বাগান বলা হয়, যেটি কিনা 1958 সালে প্রতিষ্ঠিত হয় এবং প্রতি বছর অসংখ্য জাপানিজ সহ বিভিন্ন দেশ থেকে পর্যটক আসেন এই ল্যাভেন্ডার বাগানের ল্যান্ডস্কেপ ভিউটা দেখার জন্য। ল্যাভেন্ডার বাগান পরিদর্শন শেষ করে আমাদের পরবর্তী গন্তব্য বিএই টাউনের ব্লু পন্ড। ব্লু পন্ডে পৌঁছালেই আপনাদের মনে একটি কৌতূহলের সৃষ্টি হবে যে কেন এই পানির রং নীল। আসলে এই নীল পুকুর জাপানের হোক্কাইডোর বিএইতে অবস্থিত একটি মানবসৃষ্ট পুকুরের বৈশিষ্ট্য, যেটি কিনা 1988 সালে মাউন্ট ওকাচির অগ্ন্যুৎপাতের পরে সেখান থেকে নির্গত আগ্নেয়গিরির কাদা প্রবাহ থেকে বিএই শহরকে রক্ষা করার জন্য তৈরি হয়েছিল। মনে করা হয় যে এই পুকুরের পানিতে দানাদার অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দুর্ঘটনাবশত উপস্থিতির ফলেই এই পুকুরের রং নীল। ব্লু পন্ড পরিদর্শন শেষ করে আমরা আরও একটি মনোমুগ্ধকর ও চোখ ধাঁধানো স্থানে চলে আসলাম, যার নাম শিরোগানা জলপ্রপাত। এটা ফল মেঘালয়ের যে সেভেন সিস্টারটা আছে ওই রকম আর কি। হ্যাঁ, আমরা তো আবার পুরো তিন একদম। সিস্টার।
হ্যাঁ এখানে একদম মেঘালয়ের মতো। আজকে আমাদের পুরোনো টিপে এই যে সবাই খুব মজায় আছে। Is the best ever view for today's exclusive journey. থ্যাংক ইউ জুয়েল ভাই। এই যে সব লেডিস গ্রুপ খুব মজায় আছে। আর আজকে আমাদের ট্যুরের সবচেয়ে দুজন ইম্পর্টেন্ট যে পার্সন, তার মধ্যে এই যে আমাদের সেন্সেই ডক্টর রিয়াসুল হাসান। আমাদের এই শেষ বেলায় আপনার মুখ থেকে কিছু শুনতে চাচ্ছি, কেমন হলো? ইবনে বতুতা গ্রুপের আজকের এই ট্রিপ সফলভাবে সম্পন্ন করার জন্য সবাইকে ধন্যবাদ। আশা করি খুব শীঘ্রই আমরা ওয়াক্কানাই, শিরোটকু এবং নেমনো ট্রিপে সবাই অংশগ্রহণ করব। দেখা হবে আবার। অসংখ্য ধন্যবাদ সেন্সে। এবার আমাদের মাঝে আমাদের শ্রদ্ধেয় লিটন ভাইকে আমি বলবো আমাদের সকলের এই উদ্দেশ্যে পুরনো ট্রিপ সম্বন্ধে। ধন্যবাদ ছোট ভাই, স্নেহ ধন্য ছোট ভাই আমার সামিউল। আজকের যে আমাদের যে ট্রিপ, আমাদের ট্রিপে আমরা যেটা প্রথম সকাল থেকে আমরা ব্যাপক ঢাকা শহরের মতো ট্রাফিক কন্ডিশনের ভিতর পড়ে গিয়েছিলাম। তাতে আমরা কিছুটা মর্মাহত, আমরা অনেকটা আশাহত হয়ে যাচ্ছিলাম। তারপরে আমরা আসলাম একটা ঝর্ণায়, নদী ঝর্ণা। প্রথম আসলাম আমরা ব্লু পন্ডের থেকে ঝর্ণায় আসলাম। ঝর্ণায় এসে আমাদের মনটা কিছুটা জুড়িয়ে গেল। আমরা অনেকটা মন জুড়ানো, হৃদয় জুড়ানো একটা সুন্দর আকাশচুম্বী বলা যেতে পারে, আকাশচুম্বী আবার নাও বলা যেতে পারে, এই ধরনের একটা সুন্দর ট্রিপের আজকের সমাপ্তি। এবং সবাইকে ধন্যবাদ দিয়ে আমি সবাইকে আবারও ধন্যবাদ দিয়ে শেষ করছি। অসংখ্য ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয় লিটন ভাইকে। আশা করি সামনের দিনগুলোতে আমাদেরকে এইভাবেই লিটন ভাই আগলে রাখবেন। এই ছিল আজকে আমাদের পুরনো ট্রিপের শেষ প্লেস দেখা। এটা আসলে খালি চোখে না দেখলে সত্যি আপনারা বুঝতে পারবেন না যে জায়গাটা কতটা ব্রেথটেকিং। আসলেই জাপান ওয়ান অফ দ্য বেস্ট কান্ট্রি ফর স্পেন্ডিং ইউর লেজার টাইম। প্রতিবারের মতো এবারও রিয়াসত ভাই আমাদেরকে চমক দিলেন, আর তা হলো নিঙ্গেল ট্যারেস। এই ট্যারেস হলো ফুরানোর প্রিন্স আবাসিক হোটেল বেষ্টিত একটি ফরেস্টেড শপ, যেখানে হ্যান্ডিক্রাফট এবং লোকাল আর্টওয়ার্কস পাওয়া যায়। তবে মজার ব্যাপারটি হচ্ছে এর রাতের পরিবেশ এবং টিমটিমে আলোকসজ্জা সব কিছু যেন রূপকথার গল্পকে ছাপিয়ে যায়। সো এই ছিল আমাদের একদিনের ফুরানো ট্রিপের সকল কিছু। আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকুন এবং ভালো থাকুন।